আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে গরুর মাংস রেসিপি। গরুর মাংস রান্না করছি, সেজন্য আজকে ভাবলাম রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করি সবার সাথে। তাই আমি কিভাবে কোন প্রসেসে গরুর মাংসটি রান্না করছি, ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওর সাথে থেকো। প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আমি। এখন আমি তেলের মধ্যে কয়েক টুকরা লবঙ্গ এবং দারচিনি দিয়ে দেব। লবঙ্গ এবং দারচিনিটা কিছুটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে সব মশলা। এখানে আমি 2 চামচ পরিমাণ জিরা বাটা দিলাম। তারপরে দেব হচ্ছে 1 চামচ পরিমাণ আদা বাটা, 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া মানে 1 চামচ পরিমাণ দেব। মশলাগুলো দিয়ে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নেব। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আসলে মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। কেউ ঝাল বেশি খেতে পছন্দ করেন বা কম খেতে পছন্দ করেন, যে যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে যে কোনো তরকারি রান্না করতে গেলে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু মাংসের কালারটাও ভালো আসে এবং খেতেও টেস্ট লাগে। এরপর যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এখানে নেড়ে চেড়ে আমি আবারও একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন এটা প্রায় কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলার গা থেকে তেল ছেড়ে দিলে মনে করুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই গোশের মধ্যে 1 টুকরায় হাড় এসেছে। কারণ এটাকে ভালো মতো আমি এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। আসলে গোশ কিন্তু কষানোতেই স্বাদ। ভালোভাবে কষানো হলে গোশ খেতেও স্বাদ লাগে, টেস্টি হয়। বন্ধুরা, এ পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। আমার এই চ্যানেলটা হাতের কাজের সেলাই মেশিনের সেলাই এবং সেলাইয়ের নানা টিপস এবং রান্নাবান্না আমি শেয়ার করে থাকি। তাই আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই বেল বাটন অল বাটনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে বন্ধুরা দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন আর একটু ঝোল কমিয়ে তারপরে পরিবেশন করে নেব গরুর গোশ। তাহলে বন্ধুরা আর নয়, ভালো থাকবেন সবাই, ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।